আজ আপনাদেরকে কলব জারি করার 4টি কৌশল আপনাদেরকে শিক্ষা দেব। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কলব জারি করতে হলে অবশ্যই এই 4টি বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে এই 4টি কৌশলের মধ্যে প্রথম যে কৌশল, কলব জারি করার প্রথম কৌশল হচ্ছে প্রথমেই নির্জন স্থানে বসতে হবে। নির্জন স্থানে বসে চোখ বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কবরের কথা স্মরণ করতে হবে। আরে আমি আজ দুনিয়ায় বসবাস করছি, আমাদেরকে বা আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাকে কবর জগতে যেতে হবে, আমাকে কবরে বহুদিন কতদিন না জানি থাকতে হয়, সেই কবর না জানি কেমন হয় আমার, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। দুনিয়ার বুকে আমি বসবাস করছি, আমার সঙ্গী দিচ্ছে, আমার সঙ্গ দিচ্ছে অনেকেই, অনেকেই আমাকে অনেকভাবে হেল্প করছে, আমি অনেক বন্ধু বান্ধব অনেক মানুষকে পাচ্ছি, কিন্তু আমি যখন কবরে যাব তখন তো আমার কেউ থাকবে না। সে সময় আমার একজন সাথীর প্রয়োজন, বন্ধুর প্রয়োজন। সেই বন্ধুটা কিভাবে পাবো, সেই বিষয়টা নিয়ে খেয়াল করতে হবে। অতএব মৃত্যুর কথা স্মরণ করে কবরের দিকে খেয়াল করে নির্জনে এইভাবে ভাবতে হবে, আমি তো দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, আমার তো মৃত্যু হবে, যেহেতু মৃত্যুই হয়ে যাবে, কবরে চলেই যাব, তাহলে যার ইশারায় এসেছি, যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি পাঠিয়েছেন, ওই রব, ওই সৃষ্টিকর্তার বিধানগুলো আমার মাঝে বাস্তবায়িত করতে হবে, আমাকে পালন করতে হবে। তাহলে কলব জারির যে প্রথম কৌশল, কবরের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, নির্জনে চোখের পানি ছাড়া। কলব জারি করার 2 নম্বর কৌশল হচ্ছে আপনি জিকির করার সময় মনে মনে ভাবতে হবে, খেয়াল করতে হবে যে আমি জিকির করছি, আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম কিছুই যেন নেই, শুধু আমি আর আমার আল্লাহ আছেন। এই দিকে খেয়াল করে আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে এবং ভাবতে হবে, যদিও আমি আল্লাহ পাককে দেখছি না, কিন্তু আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি কি করছি আমাকে দেখছেন, আল্লাহ আপনাকে আমাকে দেখতেছেন। এই দিকে খেয়াল করে আল্লাহর জিকির করতে হবে। তারপরে কলব জারির 3 নম্বর কৌশল হচ্ছে আপনি যখন জিকির করবেন, আপনি যখন কালিমার জিকির করবেন, তখন ওই জিকির করতে করতে আল্লাহর প্রেমে বিলীন হয়ে যেতে হবে, আল্লাহর প্রেমে হারিয়ে যেতে হবে। যে আমি যে আল্লাহর জিকির করছি, এই দুনিয়ার বুকে কি আছে না আছে, জান্নাত পরকালে জান্নাত জাহান্নাম কোনো কিছুই খেয়াল নাই, আমি আর শুধু আমার আল্লাহ, আর কিছুই নেই। এইভাবে খেয়াল করে আল্লাহর প্রেমে হারিয়ে যেতে হবে। কলব জারির 4 নম্বর কৌশল হচ্ছে নির্জন স্থানে চোখ বন্ধ করে তারপরে আপনাকে কলবের দিকে, নিজের কলবের দিকে মনোনিবেশ হতে হবে যে আমি আল্লাহ পাকের জিকির করছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি যদিও আল্লাহকে না দেখি, আল্লাহ আমাকে দেখছেন, আমার মধ্যে আল্লাহ পাক বিরাজ করছেন, আমার কলবে আল্লাহ পাক বসবাস করছেন, আমার কলবে আল্লাহ পাক আছেন। সেদিকে খেয়াল করে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। আমরা যদি এইভাবে নির্জনে বসে আমরা যদি আল্লাহ পাকের জিকির করতে পারি, ফরজিয়াত তো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। ফরজিয়াতের পাশাপাশি আমরা যদি এইভাবে এই 4টি কৌশলে আমরা আল্লাহ পাকের জিকির করতে পারি,